আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এটি একেবারে প্রফেশনাল কাজের ভিডিও। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আমার সামনে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনারা সকলেই যারা ইলেকট্রনিক্স কাজের সাথে জড়িত তারা অবশ্যই এটি চিনবেন। তো এটি হচ্ছে অটোরিকশার চার্জার। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চার্জার অটোরিকশার চার্জার। তো এটি মূলত আপনার 48 ভোল্টের চার্জার। তো এই চার্জারটির সমস্যাটি কী ছিল আমি আপনাদেরকে এই যে পাওয়ার যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ক্যালি 100 ওয়াটের একটি ক্যালি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি 100 ওয়াটের একটি ক্যালি। আমি এটি এখানে লাগালাম 100 ওয়াটের ক্যালি। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যান। এই ফ্যানটি আপনার কুলিং ফ্যান। তো এটি তো আপনারা চিনলেন। তো আমি এই যে এটি চার্জারটির সমস্যাটি আপনাদের আমি বলতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন ডায়োডগুলো শর্ট হয়ে এই যে এখানে এই যে একটি থাকে, মোসপেট থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মোসপেট ছিল, এখানে একটা হিট সিঙ্ক ছিল। সেটি আমি খুলে নিলাম এবং এই মোসপেটটিও খুলে নিলাম, কারণ ভিডিওটি লম্বা যাতে না হয় সেজন্য আমি এটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালি লাগালাম, 100 ওয়াটের একটি ক্যালি। তো আপনারা এই ক্যালি দিয়ে কীভাবে পাওয়ারের কানেকশনটি বা চার্জারটি ঠিক করবেন সেটি হচ্ছে আজকের আমার মূল ভিডিও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি, আপনারা শুনুন। এই যে মাঝ বরাবর যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই তীর চিহ্ন, এটি বরাবর এটির এই পাশ হচ্ছে সেকেন্ডারি সেকশন আর এই পাশ হচ্ছে আপনার প্রাইমারি সেকশন। এটি হচ্ছে আপনার প্রাইমারি সেকশন আর এটি হচ্ছে সেকেন্ডারি সেকশন। এখান থেকে ভোল্টেজ আউট হবে আর এখানে ভোল্টেজটি ইনপুট হবে 220 ভোল্ট বা কারেন্টের লাইন ইনপুট হবে। হওয়ার পর এখান থেকে সাপ্লাইটি সেকেন্ডারি সেকশনে আউট হবে এবং সেকেন্ডারি সেকশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেকেন্ডারি সেকশনে এই যে এই কর্ডটি দেখতে পাচ্ছেন, এই কর্ডটি কিন্তু এই সেকেন্ডারি সেকশনে লাগানো দেখতে পাচ্ছেন এবং সেকেন্ডারি সেকশনে বাতিও রয়েছে। তো এটি হচ্ছে আপনার সেই মূলত আউট ভোল্টেজ। এখানে সকেটের মধ্যেও আপনার প্লাস এবং মাইনাস, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস চিহ্ন রয়েছে। এখান দিয়ে এটি 48 ভোল্ট আউট হবে আর এটি হচ্ছে আপনার 220 ভোল্টের কারেন্টের সকেট। তো ভিউয়ার্স, এখন এই যে ক্যালিটি দেখতে পাচ্ছেন, এটি আমি কিভাবে লাগাবো এবং কিভাবে লাগালে আপনার এটি সঠিকভাবে কাজ করবে, তো সেটাই হচ্ছে আজকের আমার মূল ভিডিও। তো দেখুন, আমি কিন্তু একবার এটি সম্পূর্ণভাবে লাগানোর পর এটি কাজ করে কি না সেটি আমি কনফার্ম হয়ে আপনাদেরকে এখন জানাচ্ছি। তো আমার এক ভাই মোমিন ইলেকট্রনিক্স, তো ওনার বাড়ি সিরাজগঞ্জ। তো ওনার আমার কমেন্টে ওনার অনেকগুলো কমেন্টে ছিল এরকম যে বাস্তবমুখী ভিডিও আপলোড করুন ভাই। তো মোমিন ভাইয়ের জন্য, মোমিন ইলেকট্রনিক্সের জন্য
এই ভিডিওটি ভাই আপনি ভিডিওটি দেখবেন, বাস্তবমুখী একটি কাজ এবং ক্যামেরার সামনে এই কাজটি আমি করতেছি। তো দেখুন, এটি আপনারা অনেকে চেনেন, এটি হচ্ছে হিটসিন। আর এই হিটসিনটি প্রয়োজন হয় এই যে এখানে ক্যালির এখানে একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এটা যাতে হিট না হয়, তো সেজন্য এই হিটসিনে ট্রানজিস্টরটি আমি লাগালাম। এটি কিন্তু খুব সিম্পল। আর ক্যালি এরকম আপনারা ক্যালি বক্স বাজার থেকে কিনলে এরকম ক্যালি বক্স পাবেন, বক্সের ভিতরে ক্যালিটি থাকে। তো এই ক্যালিতে 3টি তার থাকে। তো এখন কথা হলো 3টি তার আমরা কোথায় কোন তারটি লাগাবো। তো এখন এখানে আমাদের পাওয়ার সেকশানে এই যে ডায়োডগুলো শর্ট হয়েছিল, তো আমরা এই ডায়োডগুলো নতুন লাগালাম এবং ডায়োডগুলো আমরা লাগিয়েছি 207 নম্বর ডায়োড। আচ্ছা, এটা তো আপনারা বুঝলেন, 207 নম্বর ডায়োড আমরা লাগালাম। এখন এখানে একটি 8 পিনের আইসি দেখতে পাচ্ছেন। তো এই আইসিটি খুললেও চলবে এবং না খুললেও চলবে, তো এটি খোলার দরকার নেই। এখানে আপনারা মেইন ফিল্টার কন্ডেন্সার দেখতে পাচ্ছেন, এটি 400 ভোল্টের, এটি ঠিকঠাক থাকতে হবে এবং এখানে যে ডায়োডগুলো সেগুলো ঠিকঠাক থাকতে হবে। তো এগুলো ঠিকঠাক থাকার পর এখন আমরা কি করব, এই যে ক্যালিটি দেখতে পাচ্ছেন এটির কানেকশন দেব। এটির কানেকশন কিন্তু খুবই সিম্পল। তো আপনারা প্রথমে এই যে মাইনাস যে তারটি সেটি আপনারা এখানে যে ফিল্টার কন্ডেন্সার, মেইন ফিল্টার কন্ডেন্সার এই যে গ্রাউন্ড নেগেটিভ সাইডের এই যে ক্যালি আছে, এই ক্যালির কালো তারটি এখানে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এটি কালো তারটি নেগেটিভ সাইডে আমি লাগালাম। এবারে আসেন এই যে প্লাস লাইনটি সেটি আমরা কই লাগাবো। তো দেখুন, এখানে যে মোসফেটটি ছিল, মোসফেটের যে মিডলটি রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন আমি আপনাদের আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে মোসফেটের এই যে মিডলটি দেখতে পাচ্ছেন, এই মিডলটি আপনার এখান থেকে হয়ে এখানে হয়ে চোপারের এই ফ্রেমটিতে কিন্তু এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, চোপারের এই ফ্রেমটিতে এসেছে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখলেন এখান থেকে লাইনটি চোপারের এখানে এসেছে। তো ঠিক সেম এই লাল তারটি আমরা এখানে ডাইরেক্টলি চোপারের এই প্রিন্টটিতে আমরা কি করব, লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা এটি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন এই তারটি আমরা কোথায় লাগাবো, যে দেখতে পাচ্ছেন সবুজ তারটি। তো সবুজ তারটি আমরা লাগাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেটের এখানে দেখুন গোল চিহ্ন, একটি গোল চিহ্ন রয়েছে সেকেন্ডারি সেকশানে। তো আমরা কিন্তু এই তারটি সেকেন্ডারি সেকশানে লাগাবো না, আমরা এটি লাগাবো প্রাইমারি সেকশানে। তো প্রাইমারি সেকশানে কোথায় লাগাবো, প্রিসেটের যে পাশে গোল চিহ্নটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্ন বরাবর বিপরীত যে প্রাইমারি সেকশন, ওইখানে আমরা এটি লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই যে আমি প্রাইমারি সেকশনের প্রিসেটের যে গোল চিহ্ন ছিল, গোল চিহ্নর বিপরীতে আমি এটি লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সিম্পল। আমি ক্যালিটি আমার লাগানো শেষ, খুবই সিম্পল। তো এখন এটি আমি এখানে 220 ভোল্টের কারেন্টের লাইনে দিব। দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আমার এই যে এটি মোটরটি এটি ঘুরতেছে কিনা, এবং আমার এখানে এই যে সকেটটি আমি রাখলাম এখান থেকে 48 ভোল্ট আউট হচ্ছে কিনা। তো দেখুন আমি মিটারটিও নিলাম। আর আমার মোমেন ইলেকট্রনিক্স যে চ্যানেল, ওই ভাই আপনি ভিডিওটি কিন্তু দেখবেন এবং এরকম যদি প্রবলেম থাকে মানুষের, খুব তাড়াতাড়ি সলভ করে দিবেন। তো ভাই আপনার কমেন্টে কিন্তু আমি বাস্তবমুখী ভিডিওটি নিয়ে এসেছি। তো দেখুন এখানে প্লাস এটি, এখন এটি মাইনাস। তো আমি মাইনাসটি এবং প্লাসটি লাগালাম। লাগানোর পর এই যে দেখতে পাচ্ছেন এই যে মিটারটিতে লক্ষ্য করুন, এবং এখানে কিন্তু ইন্ডিকেশন বাড়তি আসবে এবং ক্যালিটি এখানে আমি রেখেছি। আর এটি হচ্ছে আমার ফ্যান। এরপর আমি এটি সেট আপ করে নেব। তো আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটি কিন্তু আপনার ঘোরা শুরু করে দিছে, তার মানে আমার এটি কিন্তু কাজ করা শুরু করে দিছে। এবং
এখানে দেখুন মিটারের দিকে লক্ষ্য করুন, 54 54-55 ভোল্টেজ। তো এটি কিন্তু ঠিকঠাক ভোল্টেজ। এটি লোডে দিলে আপনার 48-49 ভোল্ট থাকবে। আর এখানে যে ইন্ডিকেশনটি দেখতে পাচ্ছেন, ইন্ডিকেশনটি কিন্তু আমার জ্বলতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কিভাবে কাজ করে এবং এটির কিভাবে কাজ করলে আপনার ঠিকঠাক অটো চার্জার আপনারা ঠিক করতে পারবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।